বিজেপির বঙ্গ জয়, আর এই বঙ্গ জয়ে হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর। কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়ী, আর পরাজিত পবিত্র কর তৃণমূল প্রার্থী পবিত্র করকে পরাজিত করে নন্দীগ্রামে জয়ী বিজেপি শুভেন্দু অধিকারী। 2016, 2021 এবং তারপরে 2026 জয়ের হ্যাট্রিক শুভেন্দু অধিকারীর। বঙ্গে পালাবদল, বাংলায় বিজেপির বিজয় রথ। 5 রাজ্যের মধ্যে বিজেপির 3, বাংলার সঙ্গে অসম পুদুচেরিতে জয়। কর্মীদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির যে সদর দফতর এবং দিল্লির সেই সদর দফতরের দিকেও নজর রাখবো, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এই দিল্লির সদর দফতর, বিজেপির সদর দফতরে প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষের ভিড়। আর সেখান থেকে আমার প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ীর থেকে এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, আপডেট নেব। মৈত্রেয়ী, বিজেপির সদর দপ্তর এই মুহূর্তে উত্তেজনায় কার্যত বলা যায় থেকে পড়ছে এবং বহু যুগ বাদে বিজেপির সদর দপ্তরে দফায় দফায় বাংলার স্লোগান শোনা যাচ্ছে এবং প্রচুর বাঙালিরা, দিল্লির বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা যারা ছেড়ে যারা চলে এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে বিজেপির সদর দপ্তরে চলে এসেছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি দিদি নবীন তিনি এসে গিয়েছেন, এসে পৌঁছেছেন অমিত শাহ, যিনি অন্যতম স্ট্র্যাটেজিস্ট ছিলেন এই নির্বাচনের। অবশ্যই 4 রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভোট হয়েছে এবং সেখানকার ফলাফল প্রকাশ্যে এসেছে, কিন্তু বাংলাদেশ দিকে কিন্তু সব থেকে বড় নজর ছিল। এবং যখন আমরা যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এসে পৌঁছালেন খুব অল্প সময়ের অপেক্ষা, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছাবেন এবং সেটা সবচেয়ে বেশ মৈত্রী, রাজনাথ সিং ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি দিল্লির বিজেপি সদর দফতর, এবং সদর দফতরে অমিত শাহ ইতিমধ্যে পৌঁছে গেছেন। এই মুহূর্তে পৌঁছেছেন রাজনাথ সিং, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে সদর দফতরের বাইরের ছবিটা দেখাচ্ছি, যেখানে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় এবং প্রচুর মানুষের ভিড়। राजनाथ सिंह जी का अभिनंदन करेंगे, स्वागत करेंगे। এই মুহূর্তে ইটাহারের দিকে নজর রাখতেই হবে। ইটাহারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, জয়ী তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি হয়েছিল জানাবেন মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো তমশ্রী, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যখন ফল ঘোষণা করে এবং তৃণমূল প্রার্থী জয়ী হয়, তার সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু গাড়ি পথে রওনা দিয়েছিলেন রায়গঞ্জ থেকে। সে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে বেরিয়েই প্রায় 200 মিটারের মধ্যেই যে কলেজ পাড়া মোড় রয়েছে, কলেজ পাড়ায় বেশ বিজেপি সমর্থকরা ছিল। কে বা কারা সেখান থেকে ওই জয়ী প্রার্থী মোশাররফ হোসেনের গাড়িতে ইট মারার পরে কিন্তু গাড়ির কাজ ভেঙে যায়। সেখানে কিন্তু চোট চোর বলে স্লোগান দেয় বিজেপির পক্ষ থেকে। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং যে জয়ী প্রার্থী মোশাররফ হোসেন তিনি দাবি করেন যে তিনি ফিরতে শিকড় নয় এবং পুলিশ প্রশাসন আসার পরে তাকে স্কট দিয়ে ফেরাতে হবে। পরে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়, তাকে স্কট করে কিন্তু সেখান থেকে বের করা হয়। তবে বিজেপির পক্ষে বক্তব্য যে আমরা কেউ এই ঘটনায় জড়িত নয়, কিন্তু একজন ব্যক্তি সেখানে প্রায় 3 ঘন্টা থেকে বসেছিল এবং সেই ব্যক্তি তাকে সেই গাড়িতে ইট মারে বলে দাবি করছেন বিজেপি এই ঘটনা কিন্তু অস্বীকার করছেন। তবে আজকে ফল ঘোষণা হয়েছে। এবং সেখানে জয়ী প্রার্থীর গাড়ি ভাঙচুরের যে অভিযোগ, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি জয়ী হয়েছি, আমার উইনিং সার্টিফিকেট নিয়ে বাড়ি যাচ্ছে, পুলিশের এখানে গেট আছে, বাহিনী আছে, এখানে এসে আমাকে হামলা গাড়ি ভাঙচুর করেছে। তারা কি আমাদের ভয় দেখাতে চায়? আমরা ভয়কে দমার পাত্র নয়, আমাদের ভয় দেখাতে পারবে না। কি করে গাড়ি ভাঙচুর করলো, আমাকে মারলো? এত সাহস, অধ্যত্ত, অহংকার! এই বিজেপির আচার আচরণ ধিক্কার জানাই। ছি বিজেপি।
এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি বর্ধমানের কাউন্টিং এজেন্ট আর আক্রান্ত তৃণমূলের কাউন্টিং এজেন্ট, এভাবে মারধর করা হচ্ছে। এজেন্টকে মারধর, বর্ধমানে গণনা কেন্দ্র চত্বরে এই মারধর। শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, সৌভিক পান কাউন্টিং এজেন্ট, তাকে যখন মারধর করা হচ্ছে, যে অ্যাম্বিয়েন্স, যে কথোপকথন সেই সময় হচ্ছে যে কত অত্যাচার করবি, আর ঠিক এই ভাষায় কথা বলা হচ্ছে, কত গরিব মানুষের সঙ্গে অত্যাচার হয়েছে, তারপর মারধর করা হলো, যে ছবি আমরা দেখলাম। দেখো, বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে এই সৌভিক পান সে এলাকায় অনেক মানুষের সঙ্গে অত্যাচার করেছে, তাই তাকে তারা মারধর করেছে। এবং একেবারে বর্ধমানে ইউআইটি গণনাকেন্দ্রের চত্বরেই যেই বিল্ডিং থেকে বেরোনো মাত্রই তাকে প্রথমে ঘাড় ধাক্কা দেওয়া হয়, তারপরে তাকে ফেলে মারধর করা হয়। এবং তিনি শুধু কাউন্টিং এজেন্ট নন, বর্ধমান 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এই সৌভিক পান। এবং তাকে এইভাবে মারধর করা হয়েছে, তাকে বাঁচাতে যে ব্যক্তি এগিয়ে এসেছিলেন তাকেও মারধর করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই তাকে মারধর করা হয়েছে। বেশ, এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফাইল নিয়ে কড়া নির্দেশিকা নবান্ন, সরকারি ফাইল নেওয়ার নিষেধাজ্ঞা। ফাইল নিয়ে কড়া নির্দেশিকাটি কি নির্দেশ নবান্নের তরফে জানাবে প্রীতি সাহা রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, একেবারে মুখ্য সচিবের তরফে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং কড়া নির্দেশিকা জানানো হয়েছে সরকারি যে সমস্ত ফাইল রয়েছে বা নথি রয়েছে তা কোনোভাবেই সরকারি আধিকারিকরা বা অন্য কেউ অন্যত্র নিয়ে যেতে পারবেন না। এবং প্রয়োজনে নষ্ট করা হলে এবং বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হলে, এছাড়াও এর পাশাপাশি স্ক্যান বা কপি করার চেষ্টা হলেও কিন্তু এই যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হবে সরকারিভাবে। এবং এই নির্দেশ কিন্তু কিছুক্ষণ আগেই জারি হয়েছে। বেশ।